এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল মামলা এবং আজ সুপ্রিম কোর্টে এসএসসির অগ্নি পরীক্ষা। এক সপ্তাহের মধ্যে ফের এসএসসির প্যানেল বাতিল মামলার শুনানি শীর্ষ আদালতে। আজ একত্রে 10টি মামলা শুনবে সুপ্রিম কোর্ট এবং গত শুনানিতে এসএসসির মামলায় চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এবং গত শুনানিতে প্যানেল থেকে কিভাবে যোগ্যদের বাছাই করা হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেভি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। আজ বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে, শুনানি হওয়ার কথা জানিয়েছিল তারা এবং যোগ্য অযোগ্য সূত্র কি মিলবে, আজ কি রায় দেবে সুপ্রিম কোর্ট সেদিকেই নজর শীর্ষ আদালতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আর কিছুক্ষণের মধ্যেই ফের একবার এসএসসির মামলা শুনানি শুরু হতে চলেছে। হ্যাঁ দেখো, 7 দিন পর অর্থাৎ গত সোমবারের পর আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে নেতৃত্বাধীন 3 বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে আজ এই শুনানি হবে। 25,753 যে চাকরি বাতিল হয়েছে সেই চাকরি বাতিলের যোগ্য অযোগ্যদের বাছাই করা নিয়ে মূল আকর্ষণ আজকের এই শুনানিতে, এবং সেখানে কিভাবে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করবে এসএসসি সেদিকেই সকলের দৃষ্টি। কারণ আগের দিনই এসএসসি বলেছে এই সেগ্রিগেশন বা বাছাই করা বা যোগ্য থেকে অযোগ্য আলাদা করা সেটা করা সম্ভব হবে। যদিও হাইকোর্টের দীর্ঘদিন শুনানি চলাকালীন হাইকোর্টে তারা এ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি এবং হাইকোর্ট বারবার চাওয়া সত্ত্বেও এসএসসি কিন্তু যোগ্যতম কারা আছেন তাদের তালিকা দিতে পারেনি। ফলে সেই কারণেই এই 25,753 জনের চাকরি বাতিল হয়, যেখানে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী সবাই রয়েছেন। অর্থাৎ এই মামলার দিকে আজকের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন যারা যোগ্য প্রার্থী, যারা অযোগ্য প্রার্থী, এমনকি চাকরি প্রার্থীরাও। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এসএসসির কাছে যদি প্রকৃত তথ্য না থাকে, তারা বারবার যেটা জানিয়েছে হাইকোর্টে যে ওএমআর শিট তাদের কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই, যা সিবিআই তাদের যে তথ্য দিয়েছে ওএমআর শিট সেটাই তাদের কাছে প্রামাণ্য তথ্য। তাহলে সেই সিবিআই এর উপর ভরসা করেই কিন্তু এসএসসিকে এই সেগ্রিগেশন বা এই বাছাই প্রক্রিয়া করতে হবে। তাহলে সেক্ষেত্রে হাইকোর্টের যে রায় ছিল বা হাইকোর্টের যে অবস্থান ছিল তার থেকে কতটা আলাদা হবে বা আদৌ কতটা যোগ্য প্রার্থীরা তাদের যোগ্য সম্মান পাবেন সেটা নিয়ে একটা ধোঁয়াশা আজও রয়ে গিয়েছে। তবে সুপ্রিম কোর্টের দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারপতির বেঞ্চ কি বিবেচনা করেন এবং এই গোটা বিষয়টি বেশ, একেবারে সুদীপ্ত সেদিকেই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়।